আমি এখানে কিছু পেঁয়াজ, এখানে 3টে ছোট ছোট মাপের পেঁয়াজ রয়েছে, 8-10 কোয়া রসুন, কাঁচা লঙ্কা আর আদা একটা ফাইন পেস্ট বানিয়ে নেব। অপর দিকে কাতলা মাছকে নিয়ে কেটে বেছে ধুয়ে তাকে নুন হলুদ মাখিয়ে 15-20 মিনিট ম্যারিনেট করার পরে আমি এগুলোকে একে একে ভেজে নিচ্ছি। প্রত্যেকটা মাছ সুন্দর করে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে সেম কড়াইতেই ছোট এলাচ, গোলমরিচ আর একটা দালচিনি দিয়ে তারপরে আবারও 3খানা ছোট মাপের পেঁয়াজ আর টমেটো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কালারটা চেঞ্জ হচ্ছে। তো তার জন্য যাতে ভাজার প্রসেসটা একটু তাড়াতাড়ি হয় সেই জন্য আমি এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করে দিলাম। নুন অ্যাড করার পরে এবারে টমেটো আর পেঁয়াজ খুব তাড়াতাড়ি কিন্তু গলতে শুরু করবে, সেই জন্য একটু অনবরত নাড়াচাড়া করতে হবে। যখন পেঁয়াজের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হতে থাকবে তখন আমি এর মধ্যে একটা বড় এলাচ ফোড়নের জন্য দিয়ে দেব। এটা এই সময় দিলে পরে কালার আর গন্ধটা একটু সুন্দর হয়। এরপরে আমি যে আগে থেকে পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওই আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা, সেই পেস্টটাকে দিয়ে খুব ভালো করে এবারে কষাতে হবে যতক্ষণ না তেল রিলিজ করছে, সাথে তার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর অল্প অল্প যখন কষাবো তখন কিন্তু অল্প একটু জল দিয়ে কষিয়েছিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। এরপরে এর মধ্যে হলুদ, কাশ্মীরি রেড মির্চ আর অল্প একটু টমেটো কেচাপ দিয়েও আবার খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে অ্যাড করে দিলাম কাঠবাদাম আর পোস্ত বাটা। এটাকে দিয়েও কিন্তু খুব ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে মাছগুলোকে দিয়ে এবারে আমি এটাকে ফুটতে দিলাম। যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এটাকে হালকা হাতে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে এটাকে গরম ভাতের সাথে বা পোলাওয়ের সাথে পরিবেশন করব। তো অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রাখলাম, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর তোমাদের আত্মীয় পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর নামানোর আগে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর অল্প একটু বেরেস্তা দিয়ে এটাকে কিন্তু নামাবো। এটা কিন্তু টেস্ট আরও বেশি বেড়ে যাবে। এটা এইভাবে তোমরা অবশ্যই একবার বাড়িতে মাছের যে